মানে ও চাইছিল যে দিন দশকের জন্য যদি ওরা কোনো বাইরে মানে আউটডোরে কোথাও একটা ঘুরে আসে আর কি। সে কি বিয়ের আগে তোর বাবার যে কি বিমৃতি হয়েছে কি জানে, আর তুইও কিছু বললি না? যা বাবা, আমি কি বলবো? কি বলবি মানে? মুখটা যেদিন পুড়বে সেদিন বুঝতে পারবি। তোরা দুজন ওখানে গিয়ে করবি আর আমি গিয়ে কাবাব মে হাড্ডি হয়ে ঘুরে বেড়াবো, তাই না? বাহ! কই গো, আরে দেখো কে এসেছে। উফ, এত চেঁচামেচি করো না, এই আসছি। যো, দেখেছো? বসুন না, বসুন। আরে চিনতে পারলে না? ওই হচ্ছে শুভ। ও আচ্ছা, নামটা ভুলে গেছিলাম। তুমি বসো বাবা, আমি জুইকে ডেকে আনছি। হ্যাঁ, এবার তুমি এই শোনো, একটু খাবার দাবারের ব্যবস্থা করো, নাহলে তোমাদের কি প্ল্যান? ওকে কি শুকনো মুখেই বিদায় করবে নাকি? সব সময় আর কি। তুমি বসো বাবা, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, বসো বসো। স্যার, আমি ভেবেছিলাম যে আপনি শুধু অফিসেই। না না, আমি সব সময় এরকমই থাকি। আমি আমার বউ আর মেয়েকে নিয়ে খুব সুখে আছি। কাজে ওই ইয়ার কি ব্যাপারটা আমার সব সময় চলে। আসলে আমার ওই এসে গেছে। এই তো, রাখ, বস। এই আমার মেয়ে জুই। ও হাই। নমস্কার। একটু অবাক হয়ে গেলে তো? হ্যাঁ, আমার মেয়ে হয়েও ও একটু অন্যরকম, ঠিক আমার মতো নয়। ওকে বুঝতে তোমার একটু সময় লাগবে। কিছু বলো না, অন্যরকম মানে? যা খুশি তাই বলো। না বাবা, আসলে কি জানো তো, আমার মেয়ে একটু ঘরোয়া। তুমি কি বলছো মা? আমি ঘরোয়া? আমি তো রান্নাই করতে পারি না। এই আরে, এই দেখো, কি হলো কি হলো কি হলো? এই না বাবা, জল খা। ওহো, সত্যি জুই, তুই কি যে করিস না। তুই আর তো বাবা এক। না বাবা, আমি সত্যি বলছি, ও খুব ভালো রান্না করে। মা, না না, ইটস ওকে ইটস ওকে, ওটা কোনো ব্যাপারই না। এখনকার মেয়েরা তো কেউই সেভাবে রান্না বান্না করতে পারে না। ও স্যার, আপনাকে যেটা বলেছিলাম। কি? ও হ্যাঁ, এই শুভ অফিসে জুইয়ের একটা ছবি দেখেছিল আমার কাছে। সেই ছবি দেখেই ওকে পছন্দ করে আর কি। কিন্তু ওর একটা রিকোয়েস্ট আছে, আর সেটা হচ্ছে যে এরপরে যেহেতু ওরা ঘর সংসার করবে, তাই তার আগে একটু একজন আরেকজনকে বুঝে নেওয়াটা খুব দরকার। হ্যাঁ বেশ, তো দুজনে পাশের ঘরে বসে একটু কথা বলে নিক না। না না, পাশের ঘরে নয়, মানে ও চাইছিল যে দিন দশকের জন্য যদি ওরা কোনো বাইরে মানে আউটডোরে কোথাও একটা ঘুরে আসে আর কি। সে কি বিয়ের আগে? হ্যাঁ, তাতে কি হয়েছে? আরে বোঝাপড়াটা ভালো হবে তো, মানে তারপরে 1-1.5 মাসের মধ্যেই তো বিয়ে হয়ে যাবে। কিরে জয়ী, কি বলিস? আমি কি বলবো? এই, তুই কি বলবি মানে? ও ও ও এখন ছুটি পাবে নাকি অফিস থেকে? কেন পাবে না? আরে ওর ছুটির ব্যবস্থা আমি করে দেবো, আর ওদের যাওয়ার টিকিটটাও আমি কেটে দেবো। কোথায় যাবে সেটাও কিন্তু আমি ঠিক করব, বুঝলে তো? ওকে স্যার। ও স্যার, আজকে তো আমাকে উঠতে হবে, নইলে আমার দেরি হয়ে যাবে। এ কি, তুমি তো কিছুই খেলে না? না স্যার, আর পারছি না। ও, তোমার তো আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, স্যার। ঠিক আছে, চলো, ওকে আমি একটু এগিয়ে দিয়ে আসছি। আসছি, কেমন? এসো। তোর বাবার যে কি বিমৃতি হয়েছে কি জানে, আর তুইও কিছু বললি না? যা বাবা, আমি কি বলবো? কি বলবি মানে? মুখটা যেদিন পুড়বে সেদিন বুঝতে পারবি। বাপ বেটিতে মিলে যা খুশি তাই করো। আমার হয়েছে যত জ্বালা। কি ব্যাপার? অন্যদিন আমি তোর জন্য ওয়েট করে থাকি, আজ তুই আমার আগে চলে এসেছিস। আরে একটা মারাত্মক বিপদ হয়েছে, টেনশনে কি করবো ভেবেই পাচ্ছি না। কি প্রবলেম বল? আরে আমার বাবাইয়ের অফিসের কলিগের সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে। ফাটাফাটি! এ তো ভালো খবর। তার মানে খুব শিগগিরই তোর বাড়িতে সানাই বাজবে। প্যাপ 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 প্যাপ। কি প্রবলেমে পড়েছে? তুই আমার সত্যি বন্ধু না, কিছু কথা শুনিস না, বুঝিস না, ভালো লাগে না আমাদের। আচ্ছা বল, কি প্রবলেম হয়েছে? আমি বুঝতে পেরেছি, তোর বরটা ল্যাংড়া বা খোড়া, তাই তো? এ তো খুব স্বাভাবিক, আমি তো জানতাম। দিব না, একটু ভালো কথা বলছি খালি। আমি তোর সাথে কথা বলবো। আচ্ছা চলো বাবা, বল বল বল, কি হয়েছে বল, কি হয়েছে? আরে বলছে ওনার সাথে 10 দিনের জন্য আউটডোর যেতে হবে। স্বাভাবিক, বিয়ের পরে সবাই হানিমুন যায়, তোরাও যাবি, কি আছে?
আরে বিয়ের পরে নয়, বিয়ের আগে যেতে বলছে। সে কি বিয়ের আগে? মানে তোর বাবা মা কিছু বলছে না? মা রাজি না, বাবাই তো টিকিট কাটতে চলে গেছে। বাবা, তোর বাবা তো বড্ড অ্যাডভান্স দেখছে। তো ভালো কথা, যা দুজন মিলে হানিমুনটা সেরে আয় বিয়ের আগেই। শোন না রে, আমার ভীষণ টেনশন হচ্ছে, তুই আমার সাথে যাবি? তুই কি মনে করিস আমি পাগল? তোরা দুজন ওখানে গিয়ে করবি আর আমি গিয়ে কাবাব মে হাড্ডি হয়ে ঘুরে বেড়াবো, তাই না? বাহ। প্লিজ, তুই আমার বন্ধু হোস, চল না রে। এই বিয়ের পরে যখন শ্বশুর বাড়ি যাবি আমাকে আঁচলে বেঁধে নিয়ে যাবি? ফালতু কথা রাখ, বস গাড়িতে, চল বাড়ি যাবি। ওঠ।